জীবনে তো স্বপ্ন সবাই দেখে, কারো স্বপ্ন ছোট হয়, কারো স্বপ্ন বড় হয়, আবার কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো স্বপ্ন পূরণ হয় না। তো আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম কারো স্বপ্ন পূরণের। মানুষের সফলতা দেখে কেউ খুশি হয়, আবার কেউ কেউ অনেক জ্বলে তো লাভ নাই। এই সফলতার পিছনে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, কান্না এগুলো জমে থাকে। সফলতা তো দেখতে সবারই ভালো লাগে, আর যদি সেটা প্রিয় মানুষদের হয় তো কথাই নাই। একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনার জীবন দশায় কেউ যদি আপনাকে গুরুত্ব দেয় তাহলে বুঝবেন সে আপনাকে অনেক ভালোবাসে। আর এগুলো ভালোবাসা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কিনতে পারবেন না। আর হাসি নাইম সেরকমই আমার কাছে। তো ওদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক আছে, তার মধ্যে যে আমাকে বলছে এজন্য আমি অনেক খুশি। অনেকেই তো মনে রাখে না। তো আমি মন থেকে অনেক খুশি যে তাদের স্বপ্নগুলো এভাবেই ধীরে ধীরে পূরণ হচ্ছে। ভবিষ্যতে ওদের যা স্বপ্ন আছে ধীরে ধীরে আল্লাহ যেন এভাবেই পূরণ করে। ওদের পিছনে শান্ত ভাই অভিভাবকের মতো ছায়ার মতো পিছনে থাকে। শান্ত ভাইয়ের কথা না বললে না, সে একটা এমন ধরনের মানুষ, অনেকেই দেখি ভাব নাই কেন, ভাব নেই, কিন্তু শান্ত ভাই ওরকম ধরনের মানুষই না, সে একেবারেই আলাদা ধরনের একটা মানুষ। আমার তো পার্সোনালভাবে শান্ত ভাইকে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি যাওয়ার আগেই দেখছি হাসি, নাইম, আরও হাসির বাবা অনেকেই আসছে, এর মধ্যে আমাদের শান্ত ভাইও আছে। আমারই আগে আসার কথা ছিল, কিন্তু আমি সবার পরে আসছি। তো যাই হোক, গাড়ির সবাই মিলে দেখলাম, দেখার পরে সুজুকি মনোটন গাড়িটা নাইমের অনেক ভালো পছন্দ হয়েছে। তারপরে চিন্তা ভাবনা করলাম নাইমকে ওই গাড়িটাই নিয়ে দেওয়া হোক। এই যে এই গাড়িটাই আমরা সবাই মিলে পছন্দ করছি। নাইম ভাইয়ের গাড়িটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে আপনারা জানাবেন। আচ্ছা, আপনারা বলেন তো, কন্টেন্ট ক্রিয়েটারদের মানুষ এত ছোট নজরে দেখে কেন? স্বামী স্ত্রী বা কাপলেরা তারা যদি কন্টেন্ট তৈরি করে বা কোনো ভিডিও তৈরি করে তাহলে বলে বউ ব্যবসা, আরো অনেক খারাপ কিছু বলে। এরকম মন মানসিকতা মানুষের আসে কিভাবে এটা আমি বলতে পারবো না। এমনও লোক আছে, কোনো কন্টেন্ট তৈরি করবেন, তারা বাড়ি বয়ে এসে অপমান করতে আসে। তারা একবারও ভাবে না যে এ কথা ওদের বলতে আসছি, এটা ওর বলা উচিত হবে কিনা। ওর তো নিজেরই মানিজ্জত নাই, ও অন্যর মানিজ্জত নিয়ে টানাটানি করে। তো যাই হোক, মানুষের কথা শুনে বা মানুষের কথায় কান দিয়ে তো জীবন চলবে না। নিজেদের জীবন নিজেদের মতো করে সাজাইতে হবে। কারো কারো খুশি বা সুখী মুখ দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগ প্রায় শেষের পথে। সবাইকে একটা কথা বলবো, যারা কন্টেন্ট তৈরি করেন তারা মনোযোগ সহকারে কাজ করেন, সফলতা ইনশাল্লাহ একদিন হবেই হবে। যারা সফল হয়েছে তারা এমনিতেই তো হয়নি, কাজ করতে হয়েছে, সেজন্যই তারা সফল হয়েছে। যারা সফল হয়েছে তাদের দিকে একটু লক্ষ্য রেখে কাজ করেন, দেখেন ইনশাল্লাহ সফলতা আপনাদেরও ধরা দিবে। কারো সফলতা দেখে আমরা 2-4 দিন কাজ করি বা 2-1 মাস কাজ করি, কাজ করার পরে দেখি যে কিছুই হচ্ছে না, তখন আবার পিছু টান দিই। এভাবে তো সফলতা অর্জন করা সম্ভব না। সফলতা অর্জন করলে কোনো কিছুর পিছনে লেগে থাকতে হবে, আর লেগে থাকলেই সফলতা একদিন হবে ইনশাল্লাহ।